নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 26,000 চাকরি বাতিল মামলার রায় আদৌ কি পুনর্বিবেচনা হবে, কি বলছেন আইনজীবী ফিরদৌসী শামীম। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে। ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি। এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে। সেই মতো তারা আবেদনও করেছে। এসএসসি এবং রাজ্য আগে জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে। সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, গত 3 এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল আর 3 মে রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন করা হয়। আগামী 13ই মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন। তার আগে আগামী বৃহস্পতিবার তার বেঞ্চে এই মামলা শুনানি হতে পারে। পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের আইনজীবীরা। এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌসী শামীম বলেন, যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। পূর্বের রায় বহাল রাখতে পারে আদালত। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো? তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গেছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকায় আদালত নিজের রায় পরিবর্তন করে। এক্ষেত্রে তেমন কিছুই নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সাথে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কারো চাকরি যাবে না, বিকল্প পথ রয়েছে। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। আপাতত স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার এবং এসএসসি। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অনিয়মের অভিযোগে গত 3 এপ্রিল 2025-এ 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। দেখা যাক 8ই মে আছে কি হয়। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।